প্রবাসী আলাউদ্দিনের গল্প বলেছিলাম আরেকদিন, তার দ্বিতীয় পার্টটা আজকে বলি। আলাউদ্দিন একটা দীর্ঘশ্বাস ফেলল। বাবা মায়েরা যে সবসময় তাদের সব সন্তানদের এক চোখে দেখেন, এই কথাটা বোধহয় সত্য নয়। এই যেমন আলাউদ্দিনের সময় বাবা মা তাকে 18 বছর বয়সে একরকম জোর করে দেশ ছাড়া করেছিলেন। তার পড়াশোনা নিয়ে ভাবনা তো দূরের কথা, আলাউদ্দিনের বিয়ে নিয়েও তাদের বিশেষ কোনো আগ্রহ ছিল না। গত 20 বছরে গুনে গুনে সে 6বার দেশে এসেছে। 2014 শুরুর দিকে সে যখন দেশে পা রাখলো, তখন তার বয়স 30 ছুঁয়েছে। সেই সময় আলাউদ্দিনের সংসার ধর্ম শুরু না হলেও মনে মনে সে ডজন খানেক সন্তানের বাবা হয়েছে। রোজ রাতে ডাগর চোখে শ্যামবর্ণের একটি মেয়ে তার স্বপ্নে হানা দেয়। এদিকে বাবা মা তার বিয়ের ব্যাপারে টু শব্দটি করে না। উপায়ন্তর না দেখে আলাউদ্দিন নিজে একদিন নিজের বিয়ের কথা বাবা মায়ের সামনে তোলে। বাবা মা অবশ্য সেবার আলাউদ্দিনকে হতাশ করেননি। দায়সারা গোছের হলেও পাশের গ্রামের মসজিদ মাস্টারি মেয়ের সাথে ছেলের বিয়েটা কোনো রকমে সম্পন্ন করেন। বিয়ের পর নতুন বউয়ের সাথে দিন দশেক কাটিয়ে আলাউদ্দিন আবারও ফিরে যায় নিজের জায়গায়। আর তার মাসখানেকের মাঝে সুসংবাদ আসে, আলাউদ্দিন বাবা হতে চলেছে। এরপর আলাউদ্দিন সামনাসামনি তার কন্যা সন্তানের মুখ দেখে ঠিক 3 বছর পর। আর এবারও ইতিহাসে পুনরাবৃত্তি ঘটে। কন্যা সন্তান মুখ দেখে কুয়েতে ফেরার 8 মাসের মাঝে আলাউদ্দিনের স্ত্রী এবার পুত্র সন্তানের জন্ম দেয়। এবার আলাউদ্দিন যখন দেশে ফিরল, তখন তার কন্যার বয়স 7 বছর, পুত্রের বয়স 4। পুত্র সন্তানকে এই প্রথম সে সামনাসামনি দেখলো, আর কন্যা সন্তানকে দ্বিতীয়বার। আলাউদ্দিনের বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসতে চাইলেও নিজেকে মনে মনে সে প্রবোধ দিল, নিজেকে বোঝালো এমনটা আর হবে না। কারণ এবার সে ঠিক করে এসেছে, সে আর কুয়েতে ফিরে যাবে না। আসার সময় তার এক সহকর্মী আফজাল ভাইকে ইশারা ইঙ্গিতে এমনটা বুঝিয়ে এসেছেন। তবে অবাক ব্যাপার হলো সত্য, আফজাল ভাই তার হাবভাব দেখে মুচকি একটা হাসি দিয়ে বলেছে, আগে দেশে যান আলাউদ্দিন ভাই, খালা খালু জেনার ভাবির সাথে ঠান্ডা মাথায় কথা বলেন, তারপর কোনো সিদ্ধান্ত নিয়েন। আলাউদ্দিন অবশ্য দেশে ফেরার পরে আফজাল ভাইয়ের সেই দিনই সেই মুচকি হাসির নিগূঢ় রহস্য কিছুটা হলেও ভেদ করতে পেরেছে। কারণ দেশের মাটিতে পা দেওয়ার ঘণ্টাখানেক পার হতে না হতেই তার বাবা তাকে জিজ্ঞেস করেছে সে কুয়েতে ফিরে যাবে কবে। আলাউদ্দিন আপন মনে নিজের মাথা নাড়ল। বাবা মা তাকে কুয়েতে ফেরার কথা বারবার জিজ্ঞেস করলেও তার স্ত্রী সাইমা তাকে একবারও এরকম কিছু জিজ্ঞেস করেনি। ছেলে মেয়েও দুটো দেশে ফেরার পর থেকে তার গা ঘেঁষে লেগে আছে। আলাউদ্দিনের মুখে একটা তৃপ্তির হাসি দেখা গেল। তার স্ত্রী সাইমা একটা লাল টুকটুকে বেনারসি শাড়ি পরে তার দিকে এগিয়ে আসতে দেখা যাচ্ছে। লাল বেনারসি পরা সাইমাকে দেখে আলাউদ্দিনের বুকে ধড়ফড়ানি বেড়ে গেল। কাগজে কলমে তাদের বিয়ের বয়স 8 বছরের বেশি হলেও বাস্তবিক অর্থে তাদের দাম্পত্য জীবনের বয়স কোনোভাবেই 2 মাসের বেশি নয়। আলাউদ্দিন চারপাশে একবার নজর বুলিয়ে শোবার ঘরের দিকে রওনা হলো। সাইমাও লাজুক হেসে শোবার ঘরের দৌড় লাগালো। অসময়ে বলে বেশ ছোট তবে পরিতৃপ্ত একটা সম্ভোগ শেষে সাইমা যখন আলাউদ্দিনের বুকের মাঝে লেপ্টে রইল, ঠিক তখন সুযোগ বুঝে আলাউদ্দিন কথাটা তুলল। সাইমাকে নিজের বুকের মাঝে আরও শক্ত করে জড়িয়ে ধরে বলল, ভাবছি আর এদেশে থাকবো, ওই দেশে আর যাব না। কষ্টে সৃষ্টি এতদিন যা কামাই করেছি তাদের নিজের দেশে কিছু একটা করে খাবো। সাইমা আদর ভঙ্গিতে বলল, আমিও তাই বলি। এত তাড়াতাড়ি কুয়েত যাবার দরকার কি তোমার বলো?